জয় রাধে। মায়েরা, এই যে এত সুন্দর আমরা সাধের মানব জন্ম পেয়েছি, মহাজন বলছে সাধের মানব জন্ম পেয়ে তোমরা কেউ হেলাই হারিয়ে ফেলো। কেন না? কেউ কেউ একজনও বলতে পারবেন বুকে হাত দিয়ে যে এই জন্মে আমরা মানুষ হয়েছি, পরের জন্মে আমরা আবার মানুষ হব? বলতে পারবো? গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না? কেউ বলতে পারবো না। তবে মায়ের একটু অনুভব করতে হবে, এই মানব দেহ পাওয়ার আগে আমরা কতবার কত কুলে জন্মগ্রহণ করেছি, আস্বাদন করি। কতবার আমরা কি মানে কি জন্ম করেছি ভালো করে আস্বাদন করতে হবে, শুধু শুনলে হবে না, বুঝতে হবে। বলছি 20 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল বৃক্ষরূপে। এই মানব জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার আমাদের কি রূপে জন্ম হয়েছিল? বৃক্ষরূপে। কত রকমের বৃক্ষ হয়েছিল। তবে মায়েরা, ওই বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম কবে জানেন? যেদিন আমাদের জন্ম হলো তুলসী বৃক্ষরূপে। মানে তুলসী বৃক্ষরূপে যেই জন্ম হলো, আমরা কিন্তু মুক্তি পেয়ে গেলাম বৃক্ষকুল থেকে। তারপরে 9 লক্ষ বার জন্ম হয়েছিল কোথায় জানেন? জলের ভিতরে। মাছ, কাঁকড়া, চিংড়ি হয়েছিলাম। তবে মুক্তি পেলাম কবে? আস্বাদন করুন। যেদিন ওই জলের মধ্যে আমাদের শঙ্খরূপে জন্ম হলো, মুক্তি পেয়ে গেলাম। তারপর 11 লক্ষ বার জন্ম হয়েছিল। কত রকমের পোকামাকড় হয়েছিল বাবা মায়েরা, লক্ষ্য করুন কত রকমের পোকামাকড় হয়েছে। মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো মৌমাছি রূপে। সেই মৌমাছি হয়ে যখন আমরা মধু সংগ্রহ করলাম, ওই মধু সংগ্রহ করে চাকে দিলাম, আর ওই চাক থেকে মধু সংগ্রহ করে যেদিন কৃষ্ণ সেবায় গেল, সেদিন আমরা মুক্তি পেয়ে গেলাম। জয় গৌর হরি বল হরি বল। তারপর 10 লক্ষ বার জন্ম হয়েছিল পক্ষীকুলে। কত রকমের পাখি হয়েছিলাম মা। মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো ময়ূর রূপে। কি করে মুক্তি পেলাম? না, ওই ময়ূরের পালক, ওই ময়ূর পুচ্ছ, যখন ময়ূর পুচ্ছ দিয়ে ভগবান শ্রী গোবিন্দের মাথার কি তৈরি হলো? চূড়া। সেই দিন আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপর 4 লক্ষ বার জন্ম হয়েছিল কোথায়? বানর কুলে। এরপরে 30 লক্ষ বার জন্ম হলো, বাঘ হলাম, কুকুর হলাম, সিংহ হলাম, বিড়াল হলাম। এবার মুক্তি পেলাম কবে? ভালো করে শুনুন। এবার মুক্তি পেলাম আমরা যেদিন আমাদের জন্ম হলো গাভী রূপে, মানে গরু হয়েছিল। সেই দিন আমাদের স্তনদুগ্ধ ঘি ছানা মাখন তৈরি হয়ে গোবিন্দ সেবায় গেল। সেই দিন আমরা মুক্তি পেলাম। অতি সাধনার ফলে আমরা পেয়ে গেলাম সাধের দুর্লভ মানব জন্ম। তাই 84 লক্ষ ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি মায়েরা। তবে মায়েরা একটু জানতে হবে, এই যে আমাদের মাথা থেকে চরণ পর্যন্ত কে কোথায় বাস করছে লক্ষ্য করুন। এই জায়গাটা চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, পাদ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। একটু ছোট করে উলুধ্বনি হন, উলুধ্বনি। ঠিক আছে বা চূড়া মধ্যে চূড়ামণি, এই যে ব্রহ্ম পাশে স্থিতি, এই জায়গাটা পাদ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। এবার কি বলছি? চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান। একটু বুঝে নেবেন মায়েরা। চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান। এইবার কি বলছে? করেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি 32 যোড়া। করেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান,
ভদ্রাক্ষবশী 32 যোগা জিহ্বাতে নারদ মুনি আর জিহ্বাতে নারদ মুনি এবার জিহ্বাতে নারদ মুনি আর জিহ্বাতে নারদ মুনি ভেজয়ে ক্রন্দ জিহ্বার নিচে বইসে কায়া গঙ্গা জল জিহ্বার নিচে বইসে কায়া গঙ্গা জল মায়েরা এই যে আমি কথা বলে হবে না আলজি ও ভাই সরস্বতী বামেতে সিধা কণ্ঠ বলে শ্রী গোবিন্দ বাহুতে জিহ্বাই সরস্বতী আলজি জিহ্বাই সরস্বতী বামেতে সিধা কণ্ঠ মূলে শ্রী গোবিন্দ বাহুতে বলরাম এবার কি বলছে লক্ষ্য করুন হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানধিপতি হস্তমধ্যে শ্রী গোবিন্দ দানে জ্যোতিপতে আর হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানধিপতি ও মাইনা বলছে দান তোমরা যেখানে সেখানে করো না দান তোমরা কোথায় করবি বলে হরিবাসরে দান করো যারা খেতে পারছে না তাকে দান করো আর যাদের অনেক কিছু আছে তাদের দান করো না তাহলে বেকার হয়ে যাবে আমা এই যে হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানধিপতি আর হস্তমধ্যে শ্রী গোবিন্দ দানে জ্যোতিপতে এবার এই যে সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি নাভির মধ্যে বৈশে ব্রহ্মা হয়ে নিজ লীলা লিঙ্গ মূলে বৈশে শিব লয়ে চন্দ্রকলা নাভির মধ্যে বৈশে হয়ে নিজ লীলা লিঙ্গ মূলে বৈশে শিব লয়ে চন্দ্রকলা মায়েরা লক্ষ্য করুন এই যে গুচ্ছ দাঁড়ি বসিয়াছে নাটুয়া গোপা নাটুয়া গোপাল আর গুচ্ছদারে বসিয়াছে নাটুয়া গোপাল আর গুচ্ছদারে বইসায় আছে নাটুয়া গোপাল কামিনীর সঙ্গে কেড়ে করয়ের সাল কামিনীর সঙ্গে কেড়ে হাঁটুতে শকতি স্থিতি পশুমতি 18 মোকাম তত্ত্ব শুনো শব্দ হাঁটুতে শকতি স্থিতি হাঁটুতে শকতি স্থিতি পশুমতি 18 মোকাম তত্ত্ব শুনো শব্দ 18 মোকাম তত্ত্ব যেই জন জানে 18 কাম তত্ত্ব যেই জন জানে
নরলোকে তুচ্ছ তারে দেব গণ, নরলোকে তুচ্ছ তারে দেব গণ, নরলোকে তুচ্ছ তারে দেব গণ, আর নরলোকে তুচ্ছ তারে দেব গণ। ও প্রভু, সত্যি তুমি এসেছো প্রভু? আহা, তাই তো মনে হচ্ছিল। এই ডাক শুনে মনে হয় যেন আমার কোনো আপনজন ডাক দিয়েছে আজকে। মায়েরা, লীলার মধ্যে কোন জায়গা ছিলাম? গৌরহরি যাচ্ছেন কার কাছে? ভক্তের কাছে, গোবিন্দ ঘোষের কাছে। আর গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, গৌরহরির কণ্ঠস্বর শুনে মনে মনে ভাবছে, এই কণ্ঠটা যেন চেনা চেনা মনে হচ্ছে। এই কণ্ঠ শুনে আমার শরীরটা শিউরে উঠছে কেন? বাইরে এসে দেখছে গৌরহরি এসে দাঁড়িয়ে আছে, চরণ দুটো জড়িয়ে ধরেছে। ও প্রভু, সত্যি তুমি এসেছো প্রভু? আহা, এসো প্রভু, আমার ঘরে এসো। ও মায়েরা, বলে ঘরে তো যাবো, কিন্তু আমি আসার আগে তুমি কি জানতে আমি আসবো? বলে না তো, আমায় তো কেউ বলেনি। আরে আমি জানবো কি করে? কে বলেছে? কেউ বলেনি। আর আমি আসবো বলেই তো আগমন বার্তা দিয়েছি। আমার মনে পড়ছে কি দিয়েছিল? বলে আসবো বলে আমি যে তোমাকে একটা আগমন বার্তা দিয়েছি। এবার গোবিন্দ ঘোষ সে তো জানে না যে ওটা একটি কালো পাথর, পৌষ্টিক পাথর। ওমা গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে কোথা থেকে একটা পোড়া কাষ্ঠ এসে আমার গায়ে ধাক্কা মেরেছে। বলি সেই বার্তার কথা বলছে। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে ঘরের মধ্যে দিয়ে বাহির, প্রভু বাহির করে এনে বলছে, প্রভু এই তোমার আগমন বার্তা? বলে হ্যাঁ। বলে তোমার যদি এই আগমন বার্তা হবে, পোড়া কাষ্ঠ কেন দিয়েছে? বলে গোবিন্দ, এটা পোড়া কাষ্ঠ নয়। তাহলে কি? বলে এটা হলো কষ্টিক পাথর। কষ্টিক পাথরটা দিয়ে কি করবো? বলে তুমি করবে না, দাও এমন সুন্দর একটা বিগ্রহ অঙ্কন করে দেবো না, শোনো ভালো করে, নিত্য প্রতিদিন তুমি সেবা করবে। ওমা সুন্দর করে ওই পাথরটা দিয়ে একটা বিগ্রহ অঙ্কন করলেন, নিজেই তার প্রাণ প্রতিষ্ঠা করলেন। নিজেই তার প্রাণ প্রতিষ্ঠা করে বললেন, শোনো ও গোবিন্দ, এই বিগ্রহের নাম একটা নামকরণ করা যায়। কি নাম দেব? জায়গাটা কি? জায়গাটা কি? জায়গাটার নাম কি? এই সরারহাটের কথা বলছেন, মানে গোবিন্দ ঘোষ যেখানে থাকে সেই জায়গাটার নাম অগ্রদ্বীপ। তো জায়গাটা যখন অগ্রদ্বীপ, তাই আজ থেকে এই বিগ্রহটার নাম রাখলাম অগ্রদ্বীপের গোপীনা। গোপীনা, অগ্রদ্বীপের গোপীনা, গোপীনা, অগ্রদ্বীপের গোপীনা, গোপীনা। তাহলে আজ থেকে এই জায়গাটার নাম দিলাম অগ্রদ্বীপের কি? গোপীনা। এইবার গৌরহরি বলছে, গোবিন্দ সাবধান, মানে সঞ্চয় করে রেখো না যেন, মানে যার জন্য তুমি আমায় হারালে সেই জিনিসটা যেন মনের মধ্যে রেখো না। দিন থাকতে ভিক্ষা করবে, আর দিন থাকতে তুমি এই বিগ্রহ গোপীনাথকে সেবা করবে, তবে তুমি একা একা পারবে না। বলে দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, মানে নিত্য প্রতিদিন আমরা গৃহকর্ম করতে করতে দেহ নিয়ে গোবিন্দ সেবায় চলে যায়। ওমা বলছে দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু এই মন নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা নয়, বড় কঠিন। কারণ আমরা কলির জীব, আমাদের দেহ থাকে এক জায়গায় আর মন থাকে অন্য জায়গায়। তাই দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু মন নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা নয়। তাই দিন থাকতে ভিক্ষা করবে, দিন থাকতে সেবা করবে, তবে তুমি একা একা পারবে না। তোমাকে সঙ্গী লাভ করতে হবে, শুভ দিনে শুভ তিথিতে সুপাত্রীকে বিবাহ করতে হবে, সংসারের মধ্য দিয়ে তুমি এই গোপীনাথকে সেবা করবে। ওমা এবার গৌরহরি চলে যাচ্ছে, আমাকে বিদায় দাও, ওদিকে যে আমার বাঁশি বেজে গেছে। এই যে ওমা গৌরহরি যেই না চলে যাচ্ছেন, গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু সত্যি তুমি চলে যাবে? বলে হ্যাঁ গোবিন্দ, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন
ও বৃন্দাবনে। ও আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে হেরিব সদা, নয়ন ভরে হেরিব সদা, নয়ন ভরে হেরিব সদা। মদন মোহনে মন মানে না যাব বৃন্দাবনে। তাই গৌর হরি মানে না যাব বৃন্দাবনে। ওই ব্রজের ধুলা মাখিব গায়ে, ব্রজের ধুলা মাখিব গায়ে। এই ধুলা কোনো রাস্তার ধুলা নয়, কোনো মাঠের ধুলা নয়, এ হলো বৃন্দাবনের ধুলা। ব্রজের ধুলা মাখিব গায়ে, মানে শুধু শুধু মাখবো না, রাধা রাধা বলে মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব 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 বৃন্দাবনে। এই বলে ভক্তের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর গোবিন্দ ঘোষ কি করছে লক্ষ্য করুন। গৌরহরির কথা শুনে এই বিগ্রহ গোপীনাথকে দিনে 4 বার করে সেবা করছে। দেখতে দেখতে অনেক দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। 1 মাস 2 মাস 3 মাস মানে 1 বছর অতিবাহিত হয়ে গেল। গোপীনাথকে দিনে কবার করে সেবা করছে মা? 4 বার করে। শুভ দিন, শুভ তিথি, শুভ লগ্ন, সুপাত্রীকে বিবাহ করবেন, সম্বন্ধ হয়েছে মা। এই গোবিন্দ ঘোষ শুভ দিনে, শুভ তিথিতে, শুভ লগ্নে বিবাহ করলেন, যার নাম হলো চন্দ্রাবলী। মায়েরা, বিবাহ করে চন্দ্রাবলীকে ঘরে এনেছে মায়েরা। আর যেই না চন্দ্রাবলীকে বিবাহ করে ঘরে এনেছে, বলাই যে ভালো করে শোনো, বলে বাড়ির তো অনেক রকম কাজকর্ম আছে, তবে তোমার সর্বপ্রথম যে কাজটা হবে, বলি বাড়ির সব কাজকর্ম করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বিগ্রহ গোপীনাথের জন্য নিত্য প্রতিদিন তোমাকে ভোগ রন্ধন করতে হবে। আমা গোবিন্দ ঘোষ প্রত্যেকদিন ভিক্ষা করে আনে, আর এই চন্দ্রাবলী গোপীনাথের জন্য ভোগ রন্ধন করে, দুজনাতে মিলে গোপীনাথকে সেবা দেয়। আস্তে তবে বাবা দেখবেন, সত্যি করে একটু মায়েরা লক্ষ্য করবেন যে এই সংসার জীবনের মধ্য দিয়ে দেখবেন অনেক ব্যস্ততার মধ্যে আমরা পড়ে গেছি, কি করিনি? সংসারে কাজকর্ম করতে করতে, সংসার সামলাতে সামলাতে, স্বামীর কথা শুনতে শুনতে, সকলের কথা শুনতে শুনতে সময় বড় অল্প হয়ে গেছে আমাদের। এখন মা এই গোবিন্দ ঘোষ বিবাহ করেছে, নিত্য প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা করে এনে ভোগ রান্না করে গোবিন্দকে সেবা দেয়, কিন্তু দেখতে দেখতে যখন 2 বছর কেটে গেল, তখন মা এই সংসারের মধ্য দিয়ে ওই সংসারের মায়ায় পড়ে ওই বিগ্রহ গোপীনাথকে দিনে 4 বার করে সেবা করতে করতে দিনে 3 বার করে সেবা করছে। দিনে 4 বার থেকে দিনে 3 বার সেবা করতে আরম্ভ করেছে। বেশ কিছুদিন দিন চলে যাচ্ছে, দেখতে দেখতে 5 বছর অতিবাহিত হয়ে গেছে। আর যেই বাড়িতে বিবাহের পর 5 বছর চলে যায়, কিন্তু ঘরে
আলো করে কোনো সন্তান আসে না, সেই বাড়ি দুঃখ হবে কি? হওয়াটাই স্বাভাবিক। এই চন্দ্রাবলী মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো নিত্য প্রতিদিন এই গোপীনাথকে সেবা করি, আচ্ছা তিনি কি শুধু নিতে জানেন, কিছু দিতে জানেন? এই যে মনের মধ্যে একটা দুঃখ এসে গেল যে আমি তো নিত্য প্রতিদিন গোপীনাথকে সেবা করি, কিন্তু আমার গোপীনাথ কি পারে না আমার কোল জুড়ে একটা সন্তান দিতে? এখন মা গোবিন্দ ঘোষ গেছেন ভিক্ষায়, সারাদিন ভিক্ষা করেছে, ভিক্ষা করে মধ্যাহ্ন সময় বাড়িতে ফিরলেন। মধ্যাহ্ন সময় বাড়িতে ফিরে ভিক্ষার ঝোলাটা কাঁধে থেকে নামিয়ে বলছে, চন্দ্রা যাও আমার গোপীনাথের জন্য ভোগ রান্না করে আনো। আর যেই না ভিক্ষার ঝোলাটা কাঁধের থেকে চন্দ্রাবলীর হাতে দিয়েছে মা, ওই হাতে ভিক্ষার ঝোলাটা নিয়ে চন্দ্রাবলী কি করেছে, বলে আজ থেকে কোনোদিনও তোমার গোপীনাথের ভোগ রন্ধন আমি করব না। কি দিয়েছে তোমার গোপীনাথ? বলে যেই দিন থেকে তোমার বাড়িতে এসেছি সেই দিন থেকে তুমি শুধু গোপীনাথের সেবা করিয়ে গেছো, কিন্তু তোমার গোপীনাথকে আমি এত সেবা করলাম, কিন্তু তার বিনিময়ে তোমার গোপীনাথ আমার তো একটু সন্তান দিল না। চন্দ্র এ তুমি কি করেছো? আরে যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কি? বলছে যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কি? যাও আমার গোপীনাথের জন্য ভোগ রান্না কর। বলে করবো না, আমি তোমার গোপীনাথের জন্য ভোগ রান্না করবো না। আচ্ছা চন্দ্রা, তোমার মনের দুঃখ, তোমার মনের কষ্ট তুমি আমার কাছে না বলে তুমি আমার গোপীনাথের কাছে গিয়ে বলো, দেখবে আমার গোপীনাথ নিশ্চয়ই তোমার মনের বাসনা পূরণ করবে। আমার স্বামীর কথা শুনে মন প্রাণ ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, আকুলতা ব্যাকুলতা দিয়ে তাড়াতাড়ি করে গোপীনাথের জন্য ভোগ রন্ধন করেছি। ওমা গোপীনাথের জন্য ভোগ রন্ধন করি, গোপীনাথের চরণে ভোগ নিবেদন করে মায়ের শাড়ির আঁচলটা নিয়ে পেতে দিয়েছে গোপীনাথের চরণে। গোপীনাথ তোমার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাইনি, কোনোদিন তোমাকে বলিনি টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কোনোদিন তোমাকে আমি বলিনি তুমি আমায় সুখ দাও। আমি তোমায় বলেছি দয়াময়, যত পারো তুমি আমাকে দুঃখ দাও। কেন? দুঃখ দিলে তবেই তো আমি তোমাকে ডাকার সময় পাবো। আমি তো তোমারই চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, চির আদরের বিনিময়ে শুধু ভক্তের থেকে তুমি অবহেলায় পেয়েছো। আমি না চাইতে হৃদয় মাঝারি তুমি তো নিজে এসে আমায় ধরা দিয়েছো। ও গোপীনাথ, আজ আমি তোমার কাছে আমি একটা অমূল্য রত্ন চাইবো, তুমি আমায় ফিরিয়ে দেবে না তো? আমায় কথা দাও। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে আমি করি গো শরণ, দিবানিশি তোমারে করি গো শরণ। হৃদয় গৌর হরিমা মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে আমি করিব শরণ।
প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বলো কি আছে আর নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার আর নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার কৃপা করে দাও প্রভু ও রামাচরণ আর কৃপা করে দাও প্রভু ও রামাচরণ আর কৃপা করে দাও প্রভু ও রামাচরণ আর কৃপা করে দাও প্রভু ও রামাচরণ নিয়মন তুলসী আর ভক্তি চন্দন নিয়মন তুলসী ভক্তি চন্দ ও মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দেবানুষে তোমারে করি গো শরণ দিবানিশি তোমারে করিব শরণ ও গো কৃপাবান দিবানিশি তোমারে করিব শরণ আমি কৃপাময় ও কৃপাময় ও কৃপাময় যেই শুনেছে ভক্তের কান্না ভগবান তো থাকতে পারে না আর ভক্তের কান্না দেখে কি হলো জানো মা অনায় অবশেষে চন্দ্রা বলি পূর্ণয়র সৃজলে আরে অবশেষে চন্দা বলি পূর্ব জানে ওরে অবশেষে চন্দা বলে ওরে নয় সোজালে শুষ্ক তরু মন জরি দেয় পত্র ফুলে ফলে আরে সোজে কত মন জোরে দেয় কত ফুল ফলে বহিছে জীবন নদীর ধারা বহিছে জীবন আমি নদীর ধারা লক্ষ্য করুন মা এই যে অসীমাসী ধরা দিল সেহের কারা অসীম আশি ধরা দিল শেহর ছায়া এবার অসীম অসীম ধরা দিল সেহের কারা আরে আছে বাঁচে ধরা দিল সেহের পারা ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তেরই তরে ভক্ত বাচ্চা কল্প তরু
ভক্তেরি তরে ও ভাই রে, একটু উলু দাও, উলু দাও। হরি ভক্ত বাঞ্ছা গল্প করুন ভক্তেরি তরে ও মা কোল জুড়ে আলো করি, এক পুত্র সন্তান জন্ম হলো চন্দ্রাবলীর কোলে। ওই পুত্র সন্তান জন্ম নিল চন্দ্রাবলীর কোলে পুত্র সন্তান জন্ম নিল চন্দ্রাবলীর কোলে আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না আর পুত্র সন্তান পেয়ে কোলে আনন্দ ও দিদি ওই পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ ধরে না ও মা এই যে বলি এত সুন্দর একটা ফুটফুটে সন্তান মিষ্টি দাও মিষ্টি আমার কাছে নেই বাবা। হরি বল। ও মা আপনাদের এদিকে হয় দেখবেন কারোর বাড়িতে যদি কোনো সন্তান হয় পাড়া প্রতিবেশিনীগণ সবাই ধীরে ধীরে হ্যাঁ গো মিষ্টি কোথায় গেল। ও মা এই চন্দ্রাবলীর একটি ফুটফুটি পুত্র সন্তান জন্ম হয়েছে। ও মা সকলে মিলে দেখতে আসছি, আনন্দের সীমা নাই। কিন্তু বাবা এত সুন্দর একটা ছেলে হলো, এর নাম রাখতে হবে তো স্বামী। এই যে বলি ছেলেটার নাম কি রাখা যায়, ছেলেটার নাম কি দেওয়া যায়? ও মায়েরা হ্যাঁ কি হয়েছে শোনো ও চন্দ্রা, বলি যার কৃপায় এই সন্তান পেলাম তার নাম অনুসারে নাম দিতে হবে। তো যিনি মন্দিরে আছেন তিনি বিগ্রহ গোপীনাথ, আর তোমার কুলে যে আছে সে হলো আমাদের ছোট্ট গোপীনাথ। তাই ওই মন্দিরে যে গোপীনাথ আছে ওর নাম অনুসারে তোমার ছেলের নাম দিলাম। এই গোপীনাথ ও মায়েরা দেখবেন মা হলে কিন্তু গান শিখতে হবে, হবে না? হ্যাঁ শিখেছি, আমি শিখেছি হ্যাঁ, মায়ের কণ্ঠস্বর থাকুক আর নাই বা থাকুক, এই জগতে যারা মা হবে তাকে গান শিখতে হবে। দেখবেন সুন্দর করে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দোলনার উপরে দিয়ে দোলনাটা নাড়া দিয়ে গুনগুন করে গান করে মাকে। আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায় আয় ঘুম আয় ঘুমায় ঘুমায় বাড়টা দুষ্টুমি হচ্ছে। আয় ঘুম আয় ঘুমায় ঘুমায় আই ঘুম আই ঘুম আই ঘুমা আই ঘুম 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 আয় 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 কাকে ডাকছে গো? তোর মামাকে? সবার মা ও মায়েরা, চাঁদ আমাদের এই জগতের মামা, বুঝতে পেরেছেন তো? আয়া চাঁদ মামা টিভি দিয়ে যা ছোট্ট গোপীনাথের চোখে ঘুম দিয়ে যা। চাঁদ বাবা টিপি দিয়ে যা ছোট গোপীনাথের চোখে ঘুম দিয়ে যা আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায় আয় ঘুম আয় ঘুমায় ঘুমায় আয় ঘুম আয় ঘুমায় আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আরে সর্বনাশ, আই ঘুম ছেলেটাকে ঘুম পাড়াতে পাড়াতে কত বেলা হয়ে গেল, ওই যে মন্দিরে আর যাওয়া হচ্ছে না।
মানে বুঝতে পারছেন তো, ভগবান যখন আমাদের সুখ দিয়ে দেয় তখন আমরা তাকেই ভুলে যাই। স্ত্রী দিল, দিনে 3 বার করে সেবা করছে, আর যেই সন্তান দিল মা, এই যে সন্তানের পিছনে খাটতে খাটতে গোপীনাথকে দিনে 2 বার করে সেবা করছে। এখন গোপীনাথ মনে মনে ভাবছে আর তো সহ্য করা গেল না, কি না ভক্ত সংসারে পড়ে, সংসারের মায়ায় পড়ে আমাকে ভুলে যাচ্ছে, কিন্তু ভক্ত আমায় ভুলে গেলে কি হবে, আমি তো তাকে ভুলবো না। দেখবেন ভগবান যেমন আমাদের দিতে পারে তেমন নিতেও পারে। তাই যেমন করে তোমার সংসার দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, ঠিক একটু করে আমি আবার নিয়ে নেবো। কেন না সব কিছু পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। তাই তুমি তো আমায় ভুলে গেলে চলবে না। আমা ভগবান বলছে শোনো, তোমাকে আমাকে পরীক্ষা করতে হবে কেমন তুমি আমায় ভালোবাসো। কাল যখন তুমি ভিক্ষায় যাবে, ভিক্ষা থেকে ঘরে ফিরে এসে দেখবে তোমার স্ত্রী চন্দ্রাবলী মারা গেছে। দেখবেন মা, ঠিক তখন চৈত্র মাস, ওই চৈত্র মাসের রোদ যদি একবার গায়ে পড়ে কি হবে, সর্ব অঙ্গ থেকে ঘাম ঝরে ঝরে পড়বে না? প্রচন্ড গরম তো। গোবিন্দ ঘোষ বাড়ি বাড়ি ভিক্ষা করছে, সারা বাড়ি ভিক্ষা করে যেই না ঘরের দিকে যাচ্ছি, এত রোদ, উফ আর চলতে পারি না গো। 1 পা 2 পা করে ভিক্ষার ঝোলা নিয়ে যতটুকু পেয়েছি বাড়িতে ফিরে যাচ্ছে। একটু জল দেবে চন্দ্রা, বড় পিপাসা পেয়েছি, দাও না একটু জল। দেবে কে জল? যে জল দেবে তার সার দেহটা পড়ে আছে ধুলায়, ধুলায় পড়ে আছে দেহটা। বারবার করে ডাকছে, চন্দ্রা এ কি এতবার করে ডাকছি তোমায়, তুমি একটু জলও দিলে না। ভিক্ষার ঝোলাটা রেখেছি, নিজেই জল নিয়ে পিপাসা মেটেছে, ঘরের মধ্যে প্রবেশ করেছে। এ কি ছি 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 ছি, বলি এত বেলা হয়ে গেল তুমি এখনো ঘুমিয়ে আছো? ছি ছি ছি, লোকে জানলে বলবে কি কত বেলা হয়ে গেল, ছেলেটা ওদিকে খেলা করছে আর তুমি ঘুমাচ্ছ। বলি ছেলেটা যদি ঘর থেকে বাইরে হয়ে চলে যায় তুমি কি লক্ষ্য করতে পারবে? ছেলেটা যদি কিছু হয়ে যায়, আরে ওঠো বলছি, সারা দিচ্ছে। গোবিন্দ ঘোষ বিরক্ত হয়ে চন্দ্রাবলীর যেই না অঙ্গে ধাক্কা মেরেছে, ওই অসার দেহটা গড়াতে গড়াতে চলে যাচ্ছে। গোপীনাথ গোপীনাথ ও গোপীনাথ গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? তুমি কি করেছো? ও হে গোপীনাথ, মায়েরা বলুন তো, যে দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যায় সেই দেহটাকে কি আমরা কেউ আদর করে যত্ন করে ঘরে রেখে দেব? বলো হরি, বলো হরি, বলো হরি। দেহটাকে নিয়ে যাওয়া হচ্ছে সৎ কাজ করার জন্য, 4 জনাতে কাঁধে নিয়েছে, বারবার বলছে বলো হরি, বলো হরি। তোমার সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই, সেদিন কি হবে জানো? নীল আকাশে
ও তুই যাবি উড়ে কয়লার ধোঁয়া নীল আকাশে যাবি বলহরি বলহরি তোমার সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গুরে ও তুই যেদিন পুরে হবি ছায় নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়া তোমার জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে লাঠি হারের গিটে জ্বলবে আগুন খুঁজে খুঁজে। ও মা দেখবেন বাবা সেদিন কিন্তু এই দেহটা মোটে পুড়তে চাইবে না মারবে লাঠি এই দেহটাকে পুড়িয়ে দেবে হারের নিচে রে। জ্বালবে আগুন তোমার জ্বালবে আগুন খুঁজে খুঁজে জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে লাঠি হাড়ের গিটে সেদিন পিঠের চামেরা যাবে ফেটে তোমার পিঠের চামড়া যাবে ফেটে। তোমার হাতের চামড়া গায়ের চামড়া যাবে ফেটে হাত বুলাবে কে তোমার গায়ে নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া তাই গৌর হরি নীল আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়া ওই দেখো স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরিবে ভারে স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে রে। তোমার স্ত্রী পুত্র গঙ্গার ঘাটে শেষ করিয়া ফিরবে ঘরে সে তো গঙ্গার ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে। সেদিন মানব জন্ম হবে মিছে তোমার মানব জন্ম তোমার হবে মিছে তোমার মানব জন্ম হবে মিছে মানব জন্ম হবে মিছে এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায় ওরে পাগল মো স্ত্রী শেষ কাজ করে এসে মা গোবিন্দ ঘোষ নিরজনে বসে বসে অঝর নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদছে ছেলেটা এক পা দুপা করে হামাগুড়ি দিতে দিতে দিতে
যেই না গোবিন্দ ঘোষের কাছে সামনে এসে যেই না দাঁড়িয়েছে, ওমা গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে চোখের জল মুছে ছেলেটাকে কোলে তুলে দিয়েছে। চন্দ্রা, তুমি তো আমায় ছেড়ে চলে গেলি, এই ছেলেটাকে আমি কি করে মানুষ করব? এই ছেলেটাকে আমি খাওয়াবো কি করে? একে আমি বোঝাবো কি করে? দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে, বিগ্রহ গোপীনাথকে দিনে একবার করে সেবা করছে। গোপীনাথ থাকতে না পেরে গোবিন্দ ঘোষকে বলছে, ওরে গোবিন্দ, এই সংসারের মধ্য দিয়ে তুই আমায় ভুলে গেলে আমি তোরে ভুলবো না, আমি তোরে ভুলবো না। দেখতে দেখতে দিন চলে যায়, বহুদিনই কেটে গেল, বহু মাস কেটে গেল, বহু বছর কেটে গেল। ছেলেটার বয়স হলো 5 বছর। ও বাবা, মানে 5 বছর যদি একটা ছেলের বয়স হয়, দেখবেন কথাও বলতে শিখে যায় আর বুঝতেও শিখে যায় অল্প অল্প। এখন এই ছোট্ট ছেলে গোপীনাথ কি করেছে, ওই যে তার পাড়ার সঙ্গী ছোট ছোট সঙ্গীদের সঙ্গে বসে বসে খেলা করছে। তো বাবা, যখন সঙ্গীদের সঙ্গে বসে বসে খেলা করছে, মায়ের এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য দেবে, একটু ভালো করে বুঝতে হবে। যেই না বসে বসে খেলা করছে, এখন তারই বন্ধু তাদের মায়েরা কেউ ছুটে ছুটে আসছে। বাবা, কোন মায়েরা ছুটে ছুটে এসে ছেলেটাকে কোলে তুলে নিচ্ছে, আবার কোন মা এসে বদনে চুম্বন করছে, আদর করছে, আর কোন মা কি করেছে, ছেলেকে খাইয়ে দেবে বলে হাতে করে খাবার এনেছে, কোলে তুলে নিয়ে গল্প করাতে করাতে খাইয়ে দিচ্ছে। আর যেই না খাইয়ে দিচ্ছে না, এখন ছোট্ট ছেলে গোপীনাথ মনে মনে ভাবছে, তবে কি আমার মা নেই? মায়েরা, আমার বন্ধুদের তো মা আছে, তাদের কি ভালোবাসে, আদর করে, খাইয়ে দেয়, বদনে চুম্বন করে, কিন্তু কিন্তু আমার মা তো কোনোদিন আমাকে আদর করে না, ভালোবাসে না, খাইয়ে দেয় না, বদনে চুম্বন করে না, তবে কি আমার মা নেই? রইল খেলা। বাবা, ও বাবা, তুমি তো কোনোদিন বলনি আমার মা কোথায় আছে। চুপ 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 চুপ, এ তুই কি বলছিস গোপীনাথ? চুপ চুপ চুপ। বাবা, তুমি আমাকে চুপ করতে বলছো? আমার বন্ধুদের মা তাদেরকে ভালোবাসে, আদর করে, চুম্বন করে, তাদেরকে খাইয়ে দেয়। আমার মা কোথায় জানতে চাস? তোর মা কোথায় আছে? বলে হ্যাঁ, বলো আমার মা কোথায় আছে। সত্যি জানতে চাস? আরে জানতে চাই তো, বলো আমার মা কোথায় আছে। দেখিয়ে দিল বাবা বিগ্রহ গোপীনাথ। যা, চলে যা, বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে বল তোর মা কোথায় আছে। মানে কেউ যদি বলতে পারে, একমাত্র ও ছাড়া কেউ বলতে পারবে না। ও মায়েরা, ছোট্ট ছেলে সে তো অত শত বোঝে না যে এই বিগ্রহ গোপীনাথ কথা বলে না, ছুটে চলে গেছে বাবার কথা শুনে। ও গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায় আছে, বলো না। আচ্ছা একবার বলো, বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা। নিতাই গৌর হরি বলে দা একবার বলো গোপীনাথ। হে গোপীনাথ, বলো 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 আজ
গেছে হারিয়ে গেছে মাঝি আমি খুঁজে পেলাম না বলো 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 কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলে দা গোপীনা বলো 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 আরে কোথায় আমার মা আমি যতই ডাকি আমার মা বলে কোলে তুলে না ও গো মা ও গো মা আমি যতবার ডাকি মা আমার মা বল মাঝে আমার নেই না কোলে যতই ডাকি আমি মামা বলি ও নীলাদ আমার কোলে তুলে হারিয়ে গেছে মাঝি আমার হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না বলো 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 কোথায় আমার মা বলে দা গোপীনা গোপীনা বলো কোথায় আমার মা বলো 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 কোথায় হ্যালো জগন্নাথ জয় রাধে আমা যেই না মা মা বলে চিৎকার করে কাঁদছে গোপীনাথের কাছে এমন সময় গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে ছেলেটা ছোট বলে তাকে আবুজ মনে করে দিলাম তো গোপীনাথের কাছে পাঠি যাই ছেলেটাকে কিছু খাইয়ে আস ও বাবা গোবিন্দ ঘোষ হাতে করে বিগ্রহ গোপীনাথের প্রসাদ নিয়েছে ছেলেকে খাইয়ে দেবে
যেই না বাবা ওই পোশাকটা নিয়ে গোপীনাথের কাছে গেছে, এই গোপীনাথ, গোপীনাথ ওঠো ওঠো, অনেক কান্নাকাটি হলো বাবা, কাঁদলে তো হবে না, কপালে যা আছে তাই হবে, চল বাবা কেঁদে লাভ নেই। আমা খাবারটা রেখেছি, ছেলেটাকে কোলে তুলে নিয়েছে, আর যেই না ছেলেটাকে কোলে তুলে নিয়েছে, আমা যেই না ছেলেটাকে খাওয়াতে যাবে বদনটা উঁচু করেছি, আর যেই দেখি যে বদনটা উঁচু করেছে, আমা ওই বদনটা উঁচু করার সঙ্গে সঙ্গে দেখছে যে ছোট্ট ছেলে গোপীনাথের বদন থেকে অঝরে অঝরে রুধির ঝরে পড়ছে, অঝরে অঝরে রক্ত ঝরে ঝরে পড়ছে। বুকের ভিতরে ছোট্ট ছেলে গোপীনাথকে জড়িয়ে ধরেছে, এই গোপীনাথ, গোপীনাথ, এই গোপীনাথ কথা বল, এই গোপীনাথ আমাকে একবার বাবা বলে ডাক। আরে কে বলেছে, কে বলেছে তোর তোর মা নেই? আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, তুই আমাকে বাবা বলে ডাক। এই গোপীনাথ আমার দেহ ছেড়ে কখন যে প্রাণ পাখি উড়ে চলে গেল। বুকের ভিতরে ছেলেকে জড়িয়ে ধরেছে, ছোট্ট ছেলে তো 5 বছর, তাকে তো মুখ অগ্নি করা যাবে না, সমাধি করতে হবে। ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। আমা আর কি গোবিন্দ ঘোষের গায়ে শক্তি আছে গো, সর্বস্ব হারা হয়ে গোবিন্দ ঘোষ 1 পা 2 পা করে চলেছে। যে নদীর তীরে গেল প্রাণ বিসর্জন করতে, সেই নদীর তীরে ছোট ছেলেটার জন্য নিজের হাতে সমাধি করছে। গোপীনাথ ফিরে আয় বাবা, নিজের হাতে সমাধি করে ছেলেটাকে তো শয়ন করাতে হবে, মাটিতে তো শয়ন করানো যাবে না। সুন্দর করে বিছানা করে দিচ্ছে, বারবার বলছে ফিরে আয়। ফিরে আসবি না বাবা, আমাকে কে বাবা বলে ডাকবে, একবার ফিরে আয়। তার মধ্যে ছোট্ট ছেলে গোপীনাথকে শয়ন করিয়েছে, শয়ন করি নিজের হাতে মাটিটা তুলছে আর সমাধিটা পূর্ণ করছে। গোপীনাথ তুমি কি করলে গোপীনাথ? আজ আমার বড় বলতে ইচ্ছা হচ্ছে। কি বলতে ইচ্ছা হচ্ছে জানো ও গোপীনাথ? আহা ভেবে দেখ, ভেবে দেখ, কেউ কারো নয়, মিছে ভ্রম, এই ভ্রমণ্ডলে ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ওই ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম
ভবমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বাধ্য হয়ে এই মায়ার জালে আর ভুলো না দক্ষিণা কালী ওই বাধ্য হয়ে মায়া জালে। ও মায়েরা, এই সংসারে যাকে আপন আপন করে বুকের ভেতরে আমরা জড়িয়ে ধরছি, গোবিন্দ ঘোষ বলছে প্রভু আজ আমার বড় বলতে ইচ্ছা হচ্ছে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভবমণ্ডলে। যার জন্য তুমি যার জন্য মারা ভেবে মারা ভেবে মারা ভেবে, যার জন্য মারা ভেবে সে কি তোমার সঙ্গী যাবে, যার জন্য মরা ভেবে ওই শেষে তোমার সঙ্গী যাবে। তখন সবাই কি বলবে জানো, উনি কখন বিদায় হবে, সেই প্রিয় সেই দেবে ছাড়া, সেই পিয়াসী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভবমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো দু চার দিনের জন্যে ভাবে তোমার কর্তা বলে সবাই মানে, দো চারে দে 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 জোট ভাবে মন দু চার দিন জন্যে ভাবে কর্তা বলে তোমার সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে সেই কর্তারে সেই কর্তারে দেবে ফেলে, পারা পারে কর্তা এলে। ভেবে দেখ মন কেউ মিছে ভবমণ্ডলে। ভেবে দেখ মন, ভেবে দেখ মন, ভেবে দেখ মন, কারণ মিছে ভ্রমণ্ডলে। আমার শেষ কাজ করলো, গোবিন্দ ঘোষ আর চলতে পারছে না কেন না, একটা সময় মানে আমাদের একটা মিনিট চলে যাচ্ছে, একটা ঘন্টা চলে যাচ্ছে, মানে আমাদের মৃত্যুর দিন এগিয়ে আসছে। মহাজন বলছে একটা মিনিট কিন্তু নষ্ট করা যাবে না, এক সেকেন্ড নষ্ট করে যাবে, মিনিট তো দূরের কথা, বলছে একটা সেকেন্ড তোমরা নষ্ট করো না। তা গোবিন্দ ঘোষ অনেক কাহিনী আমরা শুনলাম, তাহলে মায়েরা এইবার গোবিন্দ ঘোষ কি হচ্ছে, বৃদ্ধ হচ্ছে তো। তা গোবিন্দ ঘোষ যখন বৃদ্ধ হচ্ছে না, ওমা এখন ওই গোপীনাথকে পুরোপুরি সেবা বন্ধ করে দিয়েছে। আমার বলে যখন কিছু রাখলো না, আর আমি সেবা করব না, সব সর্বস্ব কেড়ে নিয়েছে ওমা। কিন্তু এদিকে এই বিগ্রহ গোপীনাথ 12 দিন হয়ে গেছে তাকে কিছু খেতে দেয়নি বাবা। এখন বিগ্রহ গোপীনাথ তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না,
বলে 12 দিন হয়ে গেল বাবা খেতে দিচ্ছে না। তাই কি করেছে জানো না, ওই যে ছেলেটা মারা গিয়েছিল সেই ছেলেটা রূপ ধরে এসেছে। বাবা কি বাবা, তুমি আমায় চিনতে পারছো না? আরে আমি তোমার ছেলে গোপী। মিথ্যা কথা, আমার ছেলে? আরে ভালো করে শোনো, আমি তোমার ছেলে গোপীনাথ। বলে আমার ছেলে গোপীনাথ তো অনেক দিন আগেই মারা গেছে, নিজের হাতে সমাধি করেছিস, তুই বলছিস আমার ছেলে গোপীনাথ? ও মায়েরা, বিগ্রহ গোপীনাথ বলছে, আচ্ছা বাবা, এই জগতে যদি কোনো বাবার দুটো ছেলে থাকে, তার মধ্যে যদি একজন মারা যায়, কোনো বাবা কি পারবে আর একটা ছেলেকে না খাইয়ে রেখে দিতে? আমার যে বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। বলে দেব নিশ্চয়, কিন্তু এই পৃথিবীতে কোনো বাবার যদি কোনো ছেলে থাকে, সেই বাবা যখন ইহলোক ছেড়ে পরলোকে গমন করে, সেই ছেলেটার কি করণীয় হয় তোর জানা আছে? সত্যিই যদি তুই আমার ছেলে হোস, তাহলে শেষের দিনে তোর কি করণীয় হবে তুই আমাকে বলে যা। বাবা বুঝতে পেরেছি তুমি কিসের কথা বলছো, কিসের কথা বলছো আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। যেদিন এই ভব জগৎ ছেড়ে তুমি চলে যাবে, সেই দিন আমি তোমার ছেলে হয়ে তোমার আত্মা মুক্তির জন্য, শান্তির জন্য নিজের হাতে পিণ্ড দান করব। তুমি তো সন্ন্যাসী, আমি তো তোমার মুখগ্নি করতে পারবো না, তবে আমি তোমায় কথা দিয়ে গেলাম, নিজের ছেলে হয়ে আমি নিজের হাতে তোমাকে এই গৃহের মধ্যে আমি নিজের হাতে সমাধি করব। আর শেষের দিনে তোমার আত্মা শান্তির জন্যে, মুক্তির জন্যে নিজের হাতে পিণ্ড দান করে এই জগৎকে বুঝিয়ে দিয়ে যাব আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। ও মায়েরা, দেখবেন যখন বৃদ্ধ হয়ে যায় না, বৃদ্ধ বয়সে দেখবেন কিছু কিছু কথা বিস্মরণ হয়ে যায়, মানে ভুলে যায়। এখন গোবিন্দ ঘোষ ভুলেই গেছে যে তার ছেলে গোপীনাথ মারা গেছে। বিগ্রহ গোপীনাথকে নিজের ছেলে মনে করে বলছে, গোপীনাথ, এই গোপীনাথ, ওই মন্দিরে না প্রত্যেক দিন এক জোড়া করতাল নিয়ে আমি হরিনাম করতাম, একটু হরিনাম শোনাবি আমাকে? আহা মায়েরা, নিজের ছেলে মনে করে বলছি, গোপীনাথ, ওই বিগ্রহ গোপীনাথের চরণ থেকে একটু সচরণামৃত নিয়ে আমার বদনে দিবি। ভক্তের ভগবান বিগ্রহ গোপীনাথ নিজের চরণ থেকে সচরণামৃত নিয়ে ভক্তের বদনে ঢেলে দিচ্ছে। এই গোপীনাথ, একটু হরিনাম শোনা, একটু হরিনাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান নিজের হাতে এক জোড়া করতাল ধরে ভক্তকে করতাল বাজিয়ে হরিনাম শোনাচ্ছে। বল সেই নাম। এই জগতে যত মন্ত্র আছে তাকে শুধু মন্ত্রই বলে, কিন্তু এই 16 নাম 32 অক্ষরকে মন্ত্র বলে না, একে বলে মহামন্ত্র। আর যারা এই মহামন্ত্র জপ করে তাদের অন্য কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। বাবা তুমি হরিনাম শুনবি? হ্যাঁ, আমাকে একটু হরিনাম শোনা। বেশ, করতাল ধরেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও বাবা, ভালো লাগছে তো? হ্যাঁ বল বল বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম রাম
হরে 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 রাম হরে রাম 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 হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে শিবা হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গৌর হরি মানে হরিনাম বন্ধ আর গোবিন্দ ঘোষ ইহ জগৎ ছেড়ে পরলোকে গমন করলেন। বিগ্রহ গোপীনাথ নিজের মন্দিরে প্রবেশ করলেন। পূজারীকে স্বপ্ন দেখালেন, ওমা কোনো মন্দিরে ধরুন একটা পূজারী আছে, সেই মন্দিরের পূজারী যদি মারা যায় সেই মন্দিরের পূজা কি বন্ধ থাকবে? পরের দিন পূজারীকে স্বপ্ন দেখিয়েছে, পাশে এক পূজারী ছিল, তাকে স্বপ্ন দেখিয়েছে, পূজারী আমার বাবা মারা গেছে, আমি নিজের হাতে সমাধি করেছি, তুমি এক কাজ করো, আমার মন্দিরে প্রবেশ করে, ভগবান তো রাজার ছেলে, কি নন্দ মহারাজের ছেলে, তো যে রাজার ছেলে তার কি অলংকারের অভাব আছে, সোনা দানার অভাব আছে? পূজারীকে স্বপ্ন দেখাচ্ছে, আমার মন্দিরে প্রবেশ করে আমার রাজবেশটাকে খুলে দিয়ে নিজের হাতে তুমি আমাকে কাছা পরিয়ে দাও। আর যেই দিন 1 মাস হয়ে যাবে, প্রত্যেক দিনে একবার করে সেবা দেবে, 3 বার দেবে না, একবার করে, তো ওই প্রত্যেক দিন একবার করে সেবা দেবে, 1 মাস পূর্ণ হয়ে যাবে। আর যেদিন 1 মাস পূর্ণ হবে একটা তিথি আসবে, যে তিথিটার নাম হবে মধুকৃষ্ণ একাদশী তিথি। ওই দিনটা আমি বেঁচেছি, ওই মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমি আমার পিতার জন্য নিজের হাতে পিণ্ড দান করব। আর যেই স্বপ্ন দেখিয়েছি, পূজারীর ঘুম ভেঙে গেছে বাবা, বিলম্ব না করে তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করে রাজবেশ খুলে দিয়ে কাছা পরালেন। 1 মাস একবার করে সেবা দিলেন, 1 মাস পূর্ণ হলো মধুকৃষ্ণ একাদশী তিথি। সেই মধুকৃষ্ণ একাদশী তিথিতে ওমা গোলক বৃন্দাবন থেকে ভগবান নামছে, হাতে নিয়েছে কি দাঁড়াইল আমার গোপীনা, ওমা কি নিয়েছে? দেখো পিণ্ড হাতে ধরি দাঁড়াইল গোপীনা, পিণ্ড হাতে ধরে দাঁড়াইল পদকথা কি লিখছে, কি অপূর্ব সুন্দর কথা দেখো। পিতৃকার্য একদিন কিন্তু এখানে যে দাদা ভাইরা আছে প্রত্যেকে কিন্তু করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। তাই ভগবান আজকে ভক্তির মনের বাসনা পূর্ণ করবার জন্য ভক্তির দায়িত্ব পূরণ করছেন। কেমন ভাবে? পিতৃকার্য সাধি বিগ্রহ গোপীনা পিণ্ড করে পিতৃকার্য সাধিবারে ভক্তির জন্য ভগবান পিণ্ড দান করে।
সে যে ভক্তেরই ভগবান, সে যে ভক্তেরই ভগবান, আমার ভক্ত বাঞ্ছা পূর্ণ কারিণী দাঁড়াই দাঁড়াই। ও মায়েরা, বাড়ি বাড়ি আর আশা হবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না, বারে বারে আশা হবে না, এমন সাধের জান, এমন সাধের জান, আরে এমন সাধের জান, এমন সাধের জান। ও মা, যারা বসে শুনছি, মাইকের মাধ্যমে যারা শুনছে, মানে যারা শুনছে তা ভালো, না শুনলে আরো ভালো। আরে হবে না বারে বারে আর আশা হবে না, ওই বারে বারে আশা হবে না, বারে বারে আর আশা হবে না গো, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এমন সাধের মানব জন্ম আর পাবে না। ওমা, মহাজন বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানের মধ্যে কারোর বাড়িতে পুকুর আছে? পুকুর, পুকুর যেখানে স্নান করা হয় আছে? আচ্ছা, ধরুন আপনার বাড়ি পুকুর আছে, আপনার পাশে আরো একটা পুকুর আছে, সেটা আপনার নয়, আপনার পাশের বাড়ি, দুটো পুকুর পাশাপাশি। তো আপনার যেটা পুকুর মা, সেই পুকুরে কচুরি পানায় ভরপুর, আর আপনার পাশের বাড়ির পুকুরটা কাঁচের মতো পরিষ্কার। সন্ধ্যাবেলা আকাশে কি ওঠে মা? সূর্য। সূর্য। আই দেখো মা, কি ওঠে? চাঁদ। হ্যাঁ, তো সন্ধ্যাবেলা আকাশে চাঁদ উঠেছে। এইবার বলুন তো, চাঁদের আলোটা কোন পুকুরে পড়বে? পানা পুকুরে। পানা পুকুরে? কোন পুকুরে? যেটা পরিষ্কার পুকুর। ও মায়েরা, ওই আকাশের চাঁদের আলোটা পরিষ্কার পুকুরে পড়েছে, আর আমি চাঁদকে বলছি, চাঁদ ও চাঁদ, তুই আমার পাশের পুকুরে আলো দিলি, তুই আমার পুকুরে কেন আলো দিলি না রে? চাঁদ বলে, দেব কি করে? কি বলছি? চাঁদ বলছে, দেব কি করে, মানে পরিষ্কার করো। কি মা, পরিষ্কার না করলে কি আলো পাবো আমরা? আগে পরিষ্কার করো, তবে তোমার পুকুরে আলো দেব। আকাশের চাঁদের কথা শুনে রজ্জু অর্থাৎ দড়ি দিয়ে দেখবেন, পুকুরে যদি কচুরি পানা হয়, ওই যে বিচুলি খড় ভালো করে পাক দিয়ে দুই দিক ধরে টান দিয়ে যদি একত্রিত করে পানাগুলোকে পরিষ্কার করা যায়, দেখবেন অতি সহজে পরিষ্কার করা যায়। কি পরিষ্কার করে ফেললো, আকাশে চাঁদ এসে আলো দিল। মহাজন বলে, ওরে ওই পুকুরের মতো, ওই কচুরি পানার মতো যদি এই পুকুরটাকে পরিষ্কার করতিস, তাহলে এত মারামারি, এত হিংসা হতো না। কি বলে, এই পুকুরটাকে আগে পরিষ্কার করো। তবে মায়েরা, এই পুকুরটাকে পরিষ্কার করতে গেলে তবে কি ওই খড়ের দড়ির দরকার হবে? বলে কেউ যদি কৃষ্ণ নামে দড়ি দিয়ে, কৃষ্ণ নামের দড়ি দিয়ে বাড়িতে চা খেতে গেলে যেমন চা ছাঁকুনির প্রয়োজন হয়, এই হৃদয় মন্দিরে থাকিতে পারে সেই পুকুরে। কোন চা? এই যে আমার কৃষ্ণ চা, আমার কৃষ্ণ চাঁদে সে পরে আলো দিয়ে যায়। আচ্ছা, এবার বলুন তো মা,
ঘরের চালকে আলো করতে পারে চাঁদের আলো, কিন্তু ঘরের ভেতরকে আলো করতে পারে কি? বলো তো, ওই ছাদের মধ্য দিয়ে আলোটা কি ঘরের মধ্যে পড়বে? উপর থেকে পড়বে না তো। কিন্তু এ চাঁদ এমন চাঁদ, যার ঘরে ঢোকে তার ঘর আলো হয়ে যায়। সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়ে, সময় চলিয়া যায় নদীর স্রোতে পারে, সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়ে, সময় চলিয়া যায় নদের স্রোতের পায়ে। সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। সময় চলিয়া যায় নদীর স্রোতে পারে, সময় চলিয়া যায় নদীর স্রোতে আর সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। আর যে না চলে, মানে সবাইকে আটকানো যায়, বাড়িতে আত্মীয় এসেছে দুদিন আটকিয়ে রাখানো যায়, কিন্তু ঘড়ির সময়কে কি আটকানো যায় না? হ্যাঁ, ব্যাটারি খুলে দিলে আটকে যাবে সব। আচ্ছা, বলছে ব্যাটারির নিয়ম যতক্ষণ থাকবে, মানে চার্জ যতক্ষণ থাকবে ঘড়িটা ততক্ষণ চলবে। আচ্ছা, ঘড়ির ব্যাটারির চার্জ যদি ফুরিয়ে যায় চলবে? চলবে না। মানে তুমি ঘড়ির কাঁটাকে বন্ধ করে রাখতে পারো, কিন্তু দিনটাকে বন্ধ করে রাখতে পারবে না, অন্ধকারকে বন্ধ করে রাখতে পারবো না। মহাজন বললেন, ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে তার মেয়াদ বাজারে পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে আবার নতুন ব্যাটারি। কিন্তু এই ব্যাটারির চার্জ যদি একবারে ফুরিয়ে যায়, এই দেশে কোনো আমদানি না, এই ব্যাটারির সার্ভিস দিতে পারে। কি মা বলি, এই ব্যাটারি যদি নতুন করে লাগানো যেত তাহলে পৃথিবী ছেড়ে কেউ বিদায় নিয়ে চলে যেতে পারতো না। কি বাবা? এই জন্য কি বলছে মা, এই যে বালা পান মে খেলা খায়া হর জমান বস্তি রহা, বালা পান মে খেলা খায়া হর জমান বস্তি রহা, বালা পান মে খেলা খায়া বাল্যকাল গেল, খেলাধুলো করতে করতে বাল্যকাল গেল আমাদের, খেলাধুলা করতে করতে এলো যৌবন কাল। বলি এই টাইমে তো হরিনাম করার সময় হয়নি, মস্তি রাহা যৌবন কালে, মস্তি রাহা বুড়া পান মে রোগ সাতায়া খাট পারা। अरे बुरा बने डॉक्टर वाला खड़ पारा बताएगा, पूरा मन में रक्षा है खड़बड़ा पछताएगा। ओरे गलो रे कोहन लगे बाबा लाठी दे रे बाबा। बुढ़ा पान में रोग साताया खाट पारा पछताएगा। अरे पूरा मन में रक्षा है खड़बड़ा पछताएगा। খাট পাড়া পস্তায়েগা। মহাজন বললেন, ওরে যত দামি দামি ঘি ছানা মাখন খাস না কেন, যত বিঘা বিঘা জমি থাকুক না কেন, জায়গা হলো আমাদের 3.5 হাত। সাবধানে চলো হাও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসি সাবধানে চলো হাও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসি অন্ধকার। সাবধানে চলো হাও হুঁশিয়ার, পাগল মন ওরে পাগল পাগল মন ও সাবধানে চলো হাও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসি
ও মা এই গানটি যার বড় পাগল ছিল জানো, পাগল ভবা কহে, ভবা কহে, ভবা কহে চোখ মেলে যে দেখো না বাড়ি বাড়ি আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না, বাড়ি বাড়ি আর আশা হবে না, বারে বারে আর আশা, বাড়ি বাড়ি আর আশা হবে না, 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 বাড়ি বাড়ি হরি সাধে যাব আর পাবো আর পাবো মায়েরা এবার একটু উঠে দাঁড়ান। ওগো ভক্তির বাসনায় আজ পূরণ করিল, ভক্তের বাসনায় আজ পূরণ করিল, ভক্তের বাসনায় আজ পূরণ করিল, ভক্তের বাসনায় আজ পূরণ করিল। একটু উঠে দাঁড়ান, দুটো ভজনের মাধ্যম দিয়ে আমরা লীলা সমাপ্ত করব। নিতাই গৌর হরি 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 হরি। হ্যালো হ্যালো চেক চেক চেক, হ্যালো চেক চেক, হ্যালো 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 হ্যালো। ঠিক আছে মায়েরা, এবার একটু সবাই মিলে দুটো হাত তুলুন, বাবারা প্রত্যেকে একসাথে। বৃন্দাবন ধামে কি রাধা রানী কি, রাধা রাধা বলো রে ওরে মন, রাধা রাধা বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ওমা বৃন্দাবনে যেতে গেলে কিন্তু রাধা নাম গাইতেই হবে। হ্যাঁ দুটো হাত তুলে দিন সবাই। একটু হাতে তালিটা জোর করুন তো।